মানুষের অনুভূতি সবসময় কথায় প্রকাশ পায় না। অনেক সময় হৃদয়ের গভীরে যে অনুভূতি জন্ম নেয় তা সরাসরি বলা সম্ভব হয় না, বিশেষ করে যখন সেই অনুভূতির সাথে জড়িয়ে থাকে সামাজিক সম্পর্ক, দায়িত্ব এবং সীমাবদ্ধতা। একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও বিষয়টি অনেকটা এমনই। সমাজ, পরিবার এবং নিজের ব্যক্তিগত দায়িত্বের কারণে অনেক সময় একজন নারী নিজের অনুভূতিকে প্রকাশ না করে নিজের ভেতরেই লুকিয়ে রাখেন। কিন্তু মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষের অবচেতন মন কখনো পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না। তার আচরণ, দৃষ্টি, কথাবার্তা এবং ছোট ছোট প্রতিক্রিয়ার মাধ্যমে সেই অনুভূতির কিছু ইঙ্গিত ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। যখন একজন নারী কারো প্রতি গোপনে আকর্ষণ অনুভব করেন, তখন তিনি হয়তো সরাসরি কিছু বলেন না, কিন্তু তার চোখের ভাষা, আচরণের সূক্ষ্ম পরিবর্তন, কথাবার্তার ধরন এবং মনোযোগের ভিন্নতা অনেক সময় সেই আকর্ষণের আভাস দেয়। এসব বিষয় অনেক সময় এত সূক্ষ্ম হয় যে সাধারণভাবে তা বোঝা কঠিন, কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে কিছু মনস্তাত্ত্বিক সংকেত পরিষ্কারভাবে ধরা পড়ে। মনোবিজ্ঞানীরা বলেন, আকর্ষণ বা আগ্রহের অনুভূতি মানুষের শরীরের ভাষা এবং আচরণে খুব সূক্ষ্মভাবে প্রতিফলিত হয়। একজন মানুষ যাকে ভেতরে ভেতরে পছন্দ করেন, তার সামনে গেলে আচরণে একটু পরিবর্তন দেখা যায়। কখনো বেশি মনোযোগী হয়ে ওঠা, কখনো অকারণে হাসা, কখনো আবার অস্বাভাবিকভাবে চুপ হয়ে যাওয়া। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, এই সংকেতগুলো সবসময় নিশ্চিতভাবে প্রেম বা আকর্ষণের প্রমাণ নয়। অনেক সময় বন্ধুত্ব, সম্মান বা সাধারণ সৌজন্য থেকেও এমন আচরণ হতে পারে। তাই এসব বিষয়কে বোঝার ক্ষেত্রে সবসময় সংযম, সম্মান এবং বাস্তবতার দৃষ্টিভঙ্গি রাখা খুবই জরুরি। আজকের আলোচনায় আমরা জানব এমন কিছু সাইকোলজিক্যাল সংকেত যা অনেক সময় ইঙ্গিত দিতে পারে যে একজন বিবাহিত নারী হয়তো আপনার প্রতি ভেতরে ভেতরে কিছুটা বিশেষ অনুভূতি বা আগ্রহ অনুভব করছেন। নাম্বার 1, আপনার প্রতি অস্বাভাবিক মনোযোগ। যখন একজন নারী কারো প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করেন, তখন তার আচরণে একটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন দেখা যায়, আর সেটি হলো অস্বাভাবিক মনোযোগ। আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি অন্য সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু আপনার ক্ষেত্রে তার মনোযোগ একটু বেশি। আপনি কি বলছেন, কিভাবে বলছেন, এমনকি ছোট ছোট বিষয়েও তিনি খুব মন দিয়ে শুনছেন। আপনার পছন্দ, অভ্যাস, কথা বলার ধরন, এসব বিষয় তিনি সহজেই মনে রাখেন। হয়তো আপনি কোনো একদিন ছোট একটি কথা বলেছিলেন, আর কয়েকদিন পরেও তিনি সেই বিষয়টি মনে করে উল্লেখ করলেন। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির প্রতি বেশি মনোযোগ দেয় যার প্রতি তার ভেতরে ভেতরে আগ্রহ বা আকর্ষণ তৈরি হয়েছে। এমনকি অনেক সময় দেখা যায় আপনি কোনো আলোচনায় থাকলে তিনি অন্য কাজ করলেও আপনার কথায় মনোযোগ দেয়। আপনি কি ভাবছেন বা কি করছেন, এই বিষয়গুলো তার কাছে স্বাভাবিকের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের সূক্ষ্ম মনোযোগ অনেক সময় প্রকাশ করে যে আপনার উপস্থিতি তার কাছে অন্যদের তুলনায় একটু বেশি অর্থবহ। নাম্বার 2, বারবার চোখে চোখ পড়া। মানুষের মনের অনুভূতি অনেক সময় চোখের ভাষার মাধ্যমে প্রকাশ পায়। মনোবিজ্ঞানের মতে, যখন কেউ কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন সে অবচেতনভাবেই সেই ব্যক্তির দিকে বারবার তাকায়। আপনি হয়তো লক্ষ্য করবেন কথা বলার সময় বা কোনো জায়গায় একসাথে থাকলে তার চোখ প্রায় আপনার দিকে চলে আসে। অনেক সময় আপনি তাকাতেই হঠাৎ দেখবেন তিনি আপনার দিকেই তাকিয়ে আছেন, আর যখন চোখে চোখ পড়ে যায় তখন তিনি হয়তো
দ্রুত দৃষ্টি সরিয়ে নেন, হালকা হাসেন কিংবা একটু লজ্জা পেয়ে যান। এই ছোট ছোট প্রতিক্রিয়াগুলো অনেক সময় ভেতরের অনুভূতির ইঙ্গিত দেয়। মনোবিজ্ঞানে বলা হয়, চোখ মানুষের মনের সবচেয়ে সৎ প্রকাশক। কারণ আমরা অনেক কিছু লুকাতে পারি, কিন্তু চোখের দৃষ্টি প্রায় সত্যিকারের অনুভূতির আভাস দিয়ে দেয়। যদি লক্ষ্য করেন তিনি প্রায় আপনার দিকে তাকাচ্ছেন, আপনার উপস্থিতি লক্ষ্য করছেন এবং চোখে চোখ পড়লে তার আচরণে সামান্য পরিবর্তন হচ্ছে, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে যে আপনি তার কাছে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 3, আপনার সাথে কথা বলার অজুহাত খোঁজা। যখন একজন মানুষ কারো প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করে, তখন সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির সাথে আরও বেশি যোগাযোগ করতে চায়, কিন্তু সব সময় সরাসরি তা বলা সম্ভব হয় না। তাই অনেক সময় মানুষ ছোট ছোট অজুহাতে খুঁজে নেই শুধু কথা বলার জন্য। আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি এমন কিছু বিষয় নিয়ে কথা শুরু করেন যা খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেই কথার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ তৈরি হয়। কখনো ছোট প্রশ্ন, কখনো কোনো সাধারণ আলোচনা, আবার কখনো কোনো সাহায্যের অজুহাত। এসবই হতে পারে আপনার সাথে কথা বলার একটি উপায়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি খুবই স্বাভাবিক একটি আচরণ, কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই যাওয়ার চেষ্টা করে যার সাথে কথা বললে তার ভালো লাগে বা যার উপস্থিতি তাকে স্বস্তি দেয়। অনেক সময় দেখা যায় কথা শেষ হয়ে যাওয়ার পরও তিনি নতুন কোনো বিষয় তুলে আবার আলাপ চালিয়ে যেতে চান, যেন কথোপকথনটা একটু দীর্ঘ হয় এবং আপনার সাথে সময়টা একটু বেশি কাটানো যায়। এই ধরনের আচরণ অনেক সময় ইঙ্গিত দেয় যে আপনার সাথে কথা বলা তার কাছে শুধু সাধারণ আলাপ নয়, বরং একটি বিশেষ আনন্দের মুহূর্ত। নাম্বার 4, আপনার উপস্থিতিতে আচরণ বদলে যাওয়া। মনোবিজ্ঞানের একটি সাধারণ বিষয় হলো, যার প্রতি আমাদের ভেতরে ভেতরে আগ্রহ বা আকর্ষণ থাকে তার সামনে আমাদের আচরণ অনেক সময় অবচেতনভাবেই বদলে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন অন্য সবার সাথে তিনি একরকম স্বাভাবিক থাকলেও আপনার সামনে এলে তার আচরণে একটু ভিন্নতা দেখা যায়। কখনো তিনি হঠাৎ একটু বেশি হাসতে শুরু করেন, কখনো আবার অকারণে চুপ হয়ে যান বা একটু লজ্জা পেতে থাকেন। অনেক সময় এমনও দেখা যায় আপনি কাছে এলে তিনি নিজের চুল ঠিক করছেন, পোশাক ঠিক করছেন বা আচরণে একটু বেশি সচেতন হয়ে পড়ছেন। এটি অনেক সময় অবচেতনভাবে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার একটি মানসিক প্রতিক্রিয়া। মানুষের হৃদয়ের অনুভূতি অনেক সময় শব্দে প্রকাশ পায় না, কিন্তু আচরণ, দৃষ্টি এবং ছোট ছোট মনস্তাত্ত্বিক সংকেতের মাধ্যমে তা ধীরে ধীরে প্রকাশিত হয়। একজন মানুষ কারো প্রতি ভেতরে ভেতরে আকর্ষণ অনুভব করলে তার অবচেতন মন সেই অনুভূতিকে পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না। কখনো চোখের দৃষ্টিতে, কখনো আচরণের সূক্ষ্ম পরিবর্তনে, আবার কখনো অকারণে খোঁজ নেওয়ার মধ্য দিয়ে সেই অনুভূতির আভাস ধরা পড়ে। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, প্রতিটি আচরণের পেছনে সবসময় একই কারণ থাকে না। অনেক সময় বন্ধুত্ব, সম্মান বা সাধারণ মানবিক সম্পর্কের কারণেও এমন আচরণ দেখা যেতে পারে। তাই কোনো সংকেত দেখেই তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান, সংযম এবং সীমারেখা বজায় রাখা। সত্যিকারের পরিপক্ক মানুষ সেই ব্যক্তি যে অন্যের অনুভূতিকে বুঝতে পারে, কিন্তু কখনোই সেই অনুভূতির সুযোগ নিয়ে ভুল পথে এগিয়ে যায় না। কারণ জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো তৈরি হয় বিশ্বাস, সম্মান এবং সততার ওপর। আর এই তিনটি জিনিস থাকলে যে কোনো সম্পর্কই হয়ে ওঠে আরও গভীর, আরও মূল্যবান। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় বিহেভিয়ার শিফট,
অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তির উপস্থিতিতে আচরণের সূক্ষ্ম পরিবর্তন, কারণ সেই ব্যক্তির সামনে মানুষ নিজের একটি ভালো বা আকর্ষণীয় দিক দেখাতে চায়। তাই যদি লক্ষ্য করেন আপনার উপস্থিতিতে তার স্বাভাবিক আচরণে ছোট ছোট পরিবর্তন দেখা যাচ্ছে, তাহলে সেটি অনেক সময় একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল সাইন হতে পারে যে আপনার উপস্থিতি তার কাছে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ।